कीर्तन श्री भक्ति विस्तार विष्णु नाम सार्थक हईल प्रणमी तोमाय गुरुदेह भक्ति बल ओम वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्तकांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदा वै तुलसी देवै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्तवत्यै नमो नमः। वागीशायस्य वदने लक्ष्मीर्यस्य वक्षसि यस्यास्ते हृदये सम्मेत् तं नृसिंहमहं भजे। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे मोदीय परम आराध्यतम गुरुपाद पद्म भगवानेर अभिन्न प्रकाश विग्रह ओम विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति विस्तार विष्णु गोस्वामी गुरु महाराजे रातुल चरणे आमार साष्टांग दंडवत प्रणाम। तदनंतर श्री चैतन्य भागवत मठ तत्शाखा समेत वर्तमान आचार्य सभापति ओम विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति समाधि भागवत गोस्वामी महाराजे रातुल चरणे आमार साष्टांग दंडवत प्रणाम। परम गुरुदेव नित्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति विचार दादावर गोस्वामी महाराज एवं प्रभुपाद श्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर अनंत कोटि वैष्णववृंद उपस्थित श्री भक्ति साधन साधु महाराज एवं भक्तवृंद मातृशक्ति सकलेर चरणे आमार साष्टांग दंडवत प्रणाम। सपरिकर गौर सुंदर भगवान सपरिकर राधारानी कृष्णचंद्र एवं शिव ठाकुरेर चरणे आमार साष्टांग दंडवत प्रणाम एवं सकलेर काछे आमि अहेतुक गुरु भक्ति कामना करि। यं ब्रह्मा वरुणेन्द्र रुद्र मरुतस्तन्वन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गक्रमोपनिषदैः गायन्ति यं सामगा ध्यानावस्थितगतेन मनसा पश्यन्ति यं योगिनो यशान्तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै कृष्णात्मने नमः। भगवान हच्छेन परमेश्वर परम पिता। আমরা সবাই দেবতা থেকে শুরু করে মানুষ পর্যন্ত এবং ইতর প্রাণী যারা আছে তারাও কেহ বা ভগবানের অংশ এবং অংশকলা। সেই হেতু ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্বন্ধ আছে। আমরা এই নিত্য সম্বন্ধকে অস্বীকার করলেও বর্তমান माया कबलित हওয়ার জন্যে আমরা এই সম্বন্ধকে ছাড়তে কিন্তু পারবো না। সেই জন্যে ভগবান ব্রহ্মা শিব তারা সব সময় ভগবানের দিব্য স্তব করছেন। বেদ উপনিষদ
ভগবানের সাম গান করছেন এবং দেবতাগণ মনুষ্য সবাই তার গুণকীর্তন করছেন। কিন্তু গুণকীর্তন করলেও সুরিগণ যারে বুঝিবারে নারে অন্যে বা বুঝিবে কি? এই ভগবানকে এই জগতের যে পাণ্ডিত্য মেধা বুদ্ধি সেটা দিয়ে বোঝা যায় না। তাহলে কিভাবে? এটা কম্পালসারি বিষয়, ভগবানকে আমাদেরকে জানতেই হবে, অথচ সাধারণ মেধা দিয়ে জানা যায় না। তাই শাস্ত্র বলছেন নায়ম আত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন বহুন শ্রুতেন যমে বৈশ্য বিনুতে তেন লভ্য তস্যৈষ আত্মা বিনুতে তরুণসাম। অর্থাৎ এই ভগবানকে বহু কথা বলা বা বহু কথা শ্রবণের দ্বারাও পাওয়া যায় না। নায়ম আত্মা প্রবচনেন লভ্য, এই জড়জগতের মেধা বহু কথা শ্রবণ করেও ভগবানকে পাওয়া যায় না। তাহলে কিভাবে হয়? না, যিনি নিজেকে সদ্গুরুর চরণে সমর্পণ করেছেন, সমর্পিত আত্মা হয়েছেন এবং সদ্গুরুদেব যাকে ভগবানের চরণে দিয়েছেন এবং ভগবান যাকে নিজের বলে স্বীকার করেছেন, তিনি এই ভগবানকে জানতে পারেন। তাই শাস্ত্রে বলা হয়েছে যে এইভাবেই ভগবানকে জানা। তাই বলা হয়েছে কি, যে মুকং করতি ওয়াচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপা তমহং বন্দে শ্রীগুরুং দীনতারণম। যে ভগবানকে তো জানা যায়ই না, তথাপি যদি সদ্গুরুর কৃপা হয়, মুকং করতি ওয়াচালং, যে বোবা সেও কথা বলতে পারে, যে খোড়া সে পর্বত ডিঙিয়ে যেতে পারে, যদি সদ্গুরুদেবের কৃপা প্রাপ্ত হয় কোন ভক্ত। এখন আমরা কি উপায়ে ভগবানকে পাবো? তাকে তো আমাদেরকে পেতেই হবে। কেন? তিনি হচ্ছেন পরমাত্মা আর আমরা হচ্ছি আত্মা, তার অংশ। তাকে পাওয়ার মধ্য দিয়েই আমাদের পূর্ণতার প্রকাশ হয়। আমরা যেসব প্রচেষ্টা করছি তার মধ্যে আমাদের কোনো পূর্ণতা নেই। তাই আমরা সবটা পেয়েও যেন কিছু একটা অভাব আছে। তাই ভগবানকে পেতেই হবে। কিন্তু ভগবানকে কি উপায়ে পাবো? শাস্ত্রে বলা হয়েছে ইয়ঃ শাস্ত্র বিধিমুৎসৃজ্য বর্ততে কামকারতঃ ন সিদ্ধিম অবাপ্নোতি ন সুখং পরাঙ্গতি। শাস্ত্রকে মেনে চলতে হবে। কিন্তু সনাতন ধর্মে বহুবিধ শাস্ত্র আছে, ধর্ম অর্থ কাম প্রতিপাদক শাস্ত্র। কিন্তু সর্বোপরি হচ্ছেন যেখানে ভগবানের নির্মল যশগাথা বর্ণিত হয়েছে, সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবতম। তদেব সেই শ্রীমদ্ ভাগবতম সর্ববেদান্ত সার তিনি কি বলছেন? অনেক ধর্ম জগতে প্রচলিত থাকলেও যারা আমরা বদ্ধাবস্থায় আছি গৃহে অথবা অন্যান্য স্থানে, তারা কিভাবে কি উপায় অবলম্বন করলে আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারি? শ্রীমদ্ ভাগবতম তার সারাটি সার দিয়েছেন একটি শ্লোকের মাধ্যমে। কি বলছেন? সবই পুংসাং পরো ধর্ময়ত ভক্তিরধোৎসজি অহেতুক প্রতিহতায় আদমা সুপ্রসীদতি। আমরা সমাজ ধর্ম, লোকধর্ম, মনোধর্ম, দেহ ধর্ম যদি অনুশীলন করি, তাতে সমাজের, দেহের, মনের হয়তো আনন্দ হতে পারে, কিন্তু আমার প্রকৃত আনন্দ হবে না। কেন? আমি আত্মা, আমাকে আত্মধর্ম অনুশীলন করতে হবে। তাহলে আত্মা প্রসন্ন কি করে হবে? না, বলছে সবই পুংসাং পরধর্ম যত ভক্তির অধক্ষ। যেহেতু কৃষ্ণ হচ্ছেন প্রভু, তিনি নিত্য প্রভু আমাদের, তাহলে তার সেবা করাই